আমরা সবাই আমাদের সবার জন্য। এবং তাই আমি আবার বলি, নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে। কোনটার কথা বলছো সমীরুল? কোনটার কথা বলছো? সাম্যের গান গাই? ইকবালই তো বলেছি। ওটা নজরুল না, ওটা ইকবাল। এগুলো আমায় নতুন করে শেখাবে না, এইসব গান আমার মুখস্থ। বেশ মুশকিল। উনি ভুল বলবেন, আবার যদি কেউ সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাকে আবার ঘুরিয়ে ঝাড়বেন। উনি ইকবাল বলেছেন? উনি তো পরিষ্কার বললেন যে নজরুল লিখেছেন। তো উনি যখন একটা ভুল বলছেন, সেটা বুঝতে পেরে যারা পেছনে ছিলেন তারা ভুলটাকে শুধরে দেওয়ার একটা চেষ্টা করছিলেন। অরূপ বিশ্বাসকে দিয়ে একটা নোট পাঠিয়ে ওনার ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করছিলেন। তো ব্যাস, ঘুরিয়ে আবার উনি ঝাড়তে শুরু করে দেন যে এসব আমাকে শেখাতে এসো না, আমার সব মুখস্থ। এই হচ্ছেন মমতা ব্যানার্জি। উনি যেটা বলবেন, যেটা করবেন, সেটাতেই সকলকে ওই সেই হীরক রাজার দেশে সিনেমাটার মতো বলতে হবে ঠিক ঠিক ঠিক। ওনার ভুল ধরা চলবে না, ওনার উপরে কোনো কথা বলা চলবে না, বলতে গেলেই ঘুরিয়ে ঝাড়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। উনি এইরকম ভুলভাল প্রায় প্রত্যেকটা সভাতেই বলে থাকেন। এইসব ভুলভাল বক্তব্য, ভুলভাল ইতিহাস, ভুলভাল দাবি এইসব করে থাকেন। কিন্তু যদি ওনার ভুল নিয়ে কেউ কিছু বলতে যান, ব্যাস ঘুরিয়ে ঝেড়ে দেবেন। তো আজকেও আর কি এইরকম একটা হয়েছে। আজকে দর্শক, উনি একটা দাবি করেছেন জাতীয় সঙ্গীতকে নিয়ে। তো সেই দাবিটা করার পরে যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, তখন ওনার যে আওয়াজটা ভেসে এলো, আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাবো। ভালো করে দেখবেন যে জাতীয় সঙ্গীতকে নিয়ে উনি বাংলার সঙ্গে যুক্ত করে যে দাবিটা করছিলেন, যে গর্বটা প্রকাশ করছিলেন, আর যখন জাতীয় সঙ্গীতটা হচ্ছিল উনি কি ঠিক করে গাইতে পেরেছেন? আমি দর্শক দেখাবো আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে একটু শোনাই যে জাতীয় সঙ্গীতটাকে নিয়ে উনি কি দাবি করেছেন, সেটা আগে শোনাই দর্শক। তারপরে ওনার জাতীয় সঙ্গীত যে গাওয়া, সেটাও আপনাদেরকে শোনাবো। যে উনি 3 বারের মুখ্যমন্ত্রী, অনেকবারের এমপি, কেন্দ্রেরও মন্ত্রী ছিলেন, অথচ জাতীয় সঙ্গীতটা এখনো ঠিক করে গাইতে পারেননি। আমি আপনাদেরকে প্রথমে শোনাই জাতীয় সঙ্গীত রচয়িতা নিয়ে কি দাবিটা করেছেন, তারপর আমি জাতীয় সঙ্গীতটা আপনাদেরকে শোনাবো। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। এই দাবিটা আজকে ওখানে করেছেন। যদিও জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত, এটা নিয়ে এইভাবে আমি কখনো মনে করি না যে এগুলো করা উচিত। জাতীয় সঙ্গীত জাতীয় বিষয়, কিন্তু সেটা বাংলার লোক লিখেছেন বলে একেবারে বাংলার মধ্যে একটা কুক্ষিগত করে দেওয়া, এটা ঠিক না। কবিগুরু জাতীয় সম্পদ, এটাকে মানে ওই বাংলা আমার বাংলা, সব জায়গাতেই বাংলা বাঙালি একটা যে প্রাদেশিকতা, এটা ঠিক না। জাতীয় সঙ্গীত যখন দেশের একটা বিষয়, সেখানে আমার বাংলা বাড়ি কোথায়, কে লিখেছেন, এই বলে যে দাবিটা করা না, এটা অহংকার প্রকাশ করা, এগুলো ঠিক না। আর
কবিগুরু অবশ্যই বাঙালি, এটা আমাদের একটা গর্বের বিষয়, কিন্তু তিনি যখন জাতীয় সঙ্গীত লিখেছেন সেটাকে আমাদের বলে দাবি করা এটা ঠিক না। দেশের, ওটা দেশের, এর সঙ্গে বাংলা বাঙালি ওইভাবে বলা উচিত না। এটা একটা দেশীয় সম্পদ, সেখানে আমি মনে করি না এইভাবে শুধু বাংলা 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 বলে মানে এইভাবে বলাটা উচিত। কিন্তু আমি যেটা বলছিলাম, ঠিক আছে আপনি তো ওইভাবে দাবি করলেন, কত করে গর্ব করে এসব কথা বললেন, কিন্তু যখন ওই কথা বলছেন যে কে লিখেছেন, উনি লিখেছেন, তার বাড়ি কোথায়, বাংলায়, তো এক্ষুনি তো মানুষ প্রশ্ন করতে পারেন যে যখন আপনার এলাকার মানুষ এটা লিখেছেন, এইভাবে গর্ব করে বলছেন, আপনি ঠিক করে এই জাতীয় সঙ্গীত গাইতে পারেন? আমি কেন এই প্রশ্ন তুলছি, আসলে দর্শক আমি আগে আপনাদেরকে শুনিয়ে দিই। আজকে এই প্রোগ্রামের শেষের দিকে যখন জাতীয় সঙ্গীতটা গাওয়া হচ্ছিল, উনি তখন কিভাবে গেয়েছেন, মানে প্রত্যেকটা শব্দ আপনারা ভালো করে লক্ষ্য করবেন, শুনবেন। আমি আপনাদেরকে একদিকে লেখাটা দেখাবো, আর ওনার গাওয়ার যে বিষয়টা সেটাও আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করতে হবে দর্শক, আমি পরপর দুটো দেখাবো। যখন জাতীয় সঙ্গীতকে নিয়ে এত গলা ফুলিয়ে এইভাবে দাবি করলেন, বাংলা বাঙালির একটা দাবি, মানে এরকম একটা বোঝানোর চেষ্টা করলেন, তখন উনি কি নিজে জাতীয় সঙ্গীতটা ঠিক করে গাইতে পারেন, ঠিক করে উনি জানেন? জাতীয় সঙ্গীতের যে কথাগুলো উনি কি ঠিক করে মানে জানেন? এতদিন যে উনি গেয়ে আসছেন, ঠিক করে গেয়েছেন কি? আমি দর্শক আপনাদেরকে আমি জাতীয় সঙ্গীতের লেখাটা, মানে লাইনগুলো একদিকে দেখাবো, আর একদিকে ওনার যে গলা যেটা এসেছে ভেসে, সেটা আপনাদেরকে শোনাবো। ভালো করে শুনুন, ভালো করে লক্ষ্য করবেন উনি যেগুলো বলছেন গানের কথার সঙ্গে মিল আছে নাকি কোথাও কোথাও প্রবলেম আছে। কোথাও কোথাও বলতে একটা জায়গাতে তো পরিষ্কার, ভালো করে লক্ষ্য করবেন। বিশেষ করে যমুনা জায়গাটা ভালো করে দর্শক আপনারা লক্ষ্য করবেন। আমি এখন প্লে করছি। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনার গঙ্গা, উচ্ছল জলধিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে, জয় হিন্দ। জয় হে। দর্শক আপনারা তো শুনলেন, উনি কি যমুনা গঙ্গা বলেছেন নাকি যমুনার গঙ্গা বলেছেন? যমুনা গঙ্গা বলেছেন নাকি যমুনার গঙ্গা বলেছেন? এবং ওই লাইনটার শুরুতে যেটা রয়েছে ওটাও কি ঠিক করে উচ্চারণ করেছেন? দর্শক যারা খেয়াল করলেন না, একবার শুনে নেবেন। আমি কথাটা এই জন্যই বলছি, হয়তো বলবেন ছোট মিস্টেক, ছোট ভুল। জাতীয় সঙ্গীতের কোনো কিছুই ভুল হওয়া উচিত না, কোনো কিছুই ভুল হওয়া উচিত না। এত দিন ধরে জাতীয় সঙ্গীত নিশ্চয়ই গেয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন অনেকবার, 3 বারের মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রত্যেকটা সভাতেই তো জাতীয় সঙ্গীত গাইছেন, আবার রাজ্য সঙ্গীত চালু করেছেন। তো সেখানে এই ভুলটাই বা কেন হবে? যমুনার গঙ্গা, যমুনার রটা কোত্থেকে আবার যুক্ত হয়ে গেল? তারপরে ওই লাইনের আগের যে সবার শুরুর যে শব্দটা সেটাকেও ঠিক করে উচ্চারণ করেননি, এটা আমার কোথাও মনে হচ্ছে। এবং আরো নিশ্চয়ই আপনারা হয়তো লক্ষ্য করেছেন এদিক ওদিক, কিন্তু তবুও শব্দের যমুনার আর যমুনা দুটো একরকম হয় না। যমুনা আর যমুনার
শব্দগত একটা মানে পার্থক্য এসে যায়। তো এটা উনি করেছেন, এবং তাও তো শেষ পর্যন্ত ভালো করে গলাটা শুনতে পেলাম না, হয়তো আরো জানি না কি দাঁড়াতো পুরোপুরি শুনতে পেলাম। তো এই হচ্ছে বিষয়। জাতীয় সঙ্গীতকে নিয়ে গর্ব করে এত কথা বললেন, বাংলা বাঙালির যেন বাঙালির ব্যাপার আর কি, এমন একটা। আমি ভাবছিলাম যে ঘুরিয়ে আবার না এরকম কিছু বলে ফেলেন, এই যে পার্লামেন্টে যে মোদিবাবুরা জাতীয় সঙ্গীত গাইছেন, উনি কার গাইছেন? বাঙালির জাতীয় সঙ্গীত, বাঙালির লোক লিখেছেন, ওনাদের লজ্জা নেই ওটা ওখানে গাইবেন? আমি ভাবি মাঝে মধ্যে যে এইরকম না কোনোদিন আবার দাবি করে বসেন। তো যেটা আমি বলছিলাম, জাতীয় সঙ্গীত যখন হয়ে গেছে, এটা দেশের সম্পদ, এখানে বাঙালি কে লিখেছেন, তার বাড়ি কোথায়, এইভাবে কবিগুরুকে একেবারে কুক্ষিগত করে নেওয়াটা ঠিক না। উনি জাতীয় সম্পদ বা আন্তর্জাতিক সম্পদও বলা যেতে পারে, উনার বিরাট অবদান রয়েছে বিভিন্ন স্তরে। তো এটাকে ওইভাবে বলা, আর নিজেই ঠিক করে জাতীয় সঙ্গীতটা গাইতে পারবেন না, তো তখন প্রশ্ন উঠবে না, যেটা আমি প্রথমে বলছিলাম, যে আপনি তো এত কথা বলছিলেন গর্ব করে, আপনি নিজে জাতীয় সঙ্গীত ঠিক করে গাইতে পারেন, জাতীয় সঙ্গীতের যে শব্দগুলো ওগুলো ঠিক করে আপনি উচ্চারণ করতে পারেন, ঠিকঠাক উচ্চারণ করতে পারেন, যখন মানে এদিকে বলছেন বাঙালি অমক তমক, তো আপনার তো আরো ভালো করে উচ্চারণ করার কথা, শুদ্ধভাবে বলার কথা, সেটা না করে আপনি নিজে এইসব করতে পারছেন না, আর বড় বড় বুলি ঝাড়ছেন, বড় বড় বুলি ঝাড়ছেন। বুলি ঝাড়াই তো ওনার কাজ, তাই তো নাকি দর্শক? দর্শক বলবেন যা বলার, আমি শুধু শেষে ওনার একটা বক্তব্য শুনিয়ে শেষ করব, যেটা আমি শুনে খুবই হেসেছি বলতে পারেন। একটা বক্তব্য, দাঁড়ান আপনাদেরকে শোনাই, কার মুখে কি কথা শুনি। ওইভাবে কেউ কি তৃণমূল কংগ্রেস দলটা করবেন? দর্শক শোনাই। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। আমি এটা শুনে খুবই হেসেছিলাম যখন প্রথমবার শুনেছিলাম। আর বিবেকবান, আচ্ছা বিবেকবান লোকেরা এই দলটা করতে পারবেন, বা বিবেকবান লোকেরা থাকলে উনি দলে টিকতে পারবেন? এই দলটা বিবেকমান লোকজনদের, নাকি যারা দ্রুত বিত্তশালী হতে চান তাদের? একটু ভাইপোকে তো প্রশ্ন করতে পারেন, অন্যদেরকে বলার আগে একটু ভাইপোকে তো প্রশ্ন করতে পারেন। আমি আরো সব বক্তব্য শুনছিলাম, বলেছেন যে বড় গাড়ি না, সাইকেল নিয়ে যাবেন, এই করবেন সেই করবেন। আর দেখবেন ওনার ভাইপো এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরলে কি গাড়িতে আসেন দেখবেন, বা কোথাও গেলে, এই যে এই প্রোগ্রামে গিয়েছিলেন কি গাড়িতে গিয়েছিলেন দেখবেন। শুধু তোমরা এ করো, যা পাও আমাদেরকে পাঠিয়ে দাও, মানে এই টাইপের, আমরা এই ঘরে থাকবো। তো ওনার কথা সবাই যে শোনেন সেটা না, আমরা দেখেছি নিচু স্তরে যারা রয়েছেন, পঞ্চায়েত প্রধান, বুথ সভাপতি, বুথ মেম্বার, তারাও বেশ গুছিয়ে নিয়েছেন। ওনার কথা শুনে তারা চলেন না, তারাও বেশ গুছিয়ে নিয়েছেন। হয়তো ওনাদেরকে দেখি গোছাচ্ছেন, যে আমাদেরকে বলছেন আর নিজের ভাইপোকে এই করাচ্ছেন, সেসব থেকে তারাও গুছিয়ে নিয়েছেন। ফলে আপনি যে কথাগুলো বলছেন এগুলো কোনো কথার কথা না। তৃণমূল কংগ্রেস করবেন অথচ লুটপাট করবেন না, আত্মসাৎ করবেন না, কি জন্য তৃণমূল কংগ্রেস দলটা করবেন? সমাজসেবা করার জন্য? সমাজসেবা করার জন্য তৃণমূল কংগ্রেস করতে হবে কেন? তৃণমূল কংগ্রেস করতে হবে কেন? তৃণমূল কংগ্রেস করেন এই জন্যই, মানে বেশিরভাগ লোকজন, যাতে না খেটে দ্রুত অনেক টাকা পয়সা করা যায়, এই জন্য। এর বাইরে আর কোনো উদ্দেশ্য আছে বলে তো আমার মনে হয় না। জানি না দর্শক আপনাদের কি মনে হয়। দর্শক বলবেন যা বলার, অনেক কিছুই দেখালাম শোনালাম, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।